গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমি আমার একটা পার্সোনাল খুব সুন্দর এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে পুরীতে বেড়াতে গিয়েছিলাম। তোমরা সবাই জানো, আমি ছবি টবিও পোস্ট করেছি। তো সাইট সিনগুলো দেখে আসলাম। একদিনকে বেরিয়ে ভাই বোনদের সঙ্গে বেরিয়ে সাইট সিনটা দেখে আসলাম। দেখে আসার পরে সি বিচে দাঁড়িয়ে রয়েছি। দাঁড়িয়ে খানিকক্ষণ দাঁড়ালাম, তারপরে খুব টায়ার্ড লাগছে, যেহেতু বেরিয়েছি, ঘুরেছি, টায়ার্ড লাগছে। তা ভাবছি যে আমি তাহলে হোটেলে ফিরে যাই। তা আমি আস্তে আস্তে হোটেলে ফেরার পথ আমি ধরি। আমাদের হোটেলের নাম ছিল বিদেশ ঘর ইন, আমার মনে আছে এখনও। তো ঘটনাটা দেখো কি সুন্দর, তোমাদের খুব ভালো লাগবে। আমি যখন রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি হেঁটেই যাচ্ছি, কিন্তু আমাদের সি বিচ থেকে ওই হোটেলটা বেশি ডিস্টেন্স না। আমি দেখছি যে আমি রাস্তা হেঁটেই যাচ্ছি, রাস্তা আর আমার শেষ হচ্ছে না। আমি বলছি যে আমি কোথায় চলে যাচ্ছি, এতটা তো রাস্তা নয়। আমি হেঁটেই যাচ্ছি। তারপরে ভাবছি যে না, তা হয়তো হাঁটছি বলে এতটা সময় বা এতটা মনে হচ্ছে, ঠিক আছে, একটা সময় ঠিকই পৌঁছে যাব। আমি হেঁটেই যাচ্ছি। হাঁটতে হাঁটতে অদ্ভুত ব্যাপার, আমি কোথায় পৌঁছাই জানো? জগন্নাথ দেবের মন্দিরের সামনে। আমি জানি না যে ওই রাস্তাটা দিয়ে জগন্নাথ দেবের মন্দিরের সামনে যাওয়া যায়। আমি হোটেলে যাব বলে, ভালো করে কনসেন্ট্রেটলি শোনো, আমি হোটেলে যাব বলে আমি কিন্তু ফিরছিলাম টায়ার্ড হয়ে। তো আমি ওখানে যখন সামনে যাই, আমি একদম ধরো দাঁড়িয়ে রয়েছি, সামনে আমি দেখছি পুরো মন্দির, জগন্নাথ দেবের মন্দির। তো আমার একটা অনুভূতি আসে, আমি না স্টান্ট, আমি দাঁড়িয়ে না খানিকক্ষণ হকচকিয়ে তাকিয়েছি যে আমি কোথায় আসলাম। সেদিন সকালবেলায় পুজো টুজো দিয়ে এসেছি। তো পাশেই একজন টুকটুকি চালাচ্ছিলেন। তো উনি চালক ছিলেন আর কি, টুকটুকি চালক ছিলেন। তো উনি বলছেন যে, আমি বললাম যে এটা কোথায়, আমি এতটাই সারপ্রাইজড, আমি বুঝতে পারছি ওটা মন্দির। তারপরে আমি 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 ভাবছি কি আমি স্বপ্ন দেখছি মনে হয়। বললাম এটা কি করে পসিবল? তো উনি বলছেন যে এটা তো জগন্নাথ দেবের মন্দিরের সামনে এসেছেন আপনি, আপনি কোথায় যাবেন? আমি বিদেশ ঘরে নিয়ে যাবো। বলে সে তো কোথায় ফেলে এসেছেন আপনি, অনেকটা ডিস্টেন্স, আপনি এতটা রাস্তা চলে আসলেন, আর হোটেলের সামনে তো বড় বড় করে ক্যাপশন দেওয়া, আপনি ক্যাপশন দেখেননি? আমি বললাম যে আমিও তো সেটাই ভাবছি যে এতটা রাস্তা হাঁটছি কেন আমি। তো পরে আমার একটা খুব সুন্দর অনুভূতিতে আসলো, ঈশ্বরের ইচ্ছা ছাড়া তো কোনো কিছু হয় না। তো জগন্নাথ দেব নিজেই আমাকে টেনে নিয়ে গেছেন ওখানে। না হলে আমি সত্যি বলছি, হাঁটা রাস্তায় যে ওই রাস্তাটা দিয়ে হেঁটেই যে সোজা মন্দিরের রাস্তা, সেটা কিন্তু আমি জানতাম না। এত সুন্দর একটা অনুভূতি আমাকে স্পর্শ করলো, আমার এত ভালো লাগলো। তো আমি ঠিক করেছিলাম যে একদিন তোমাদের সাথে এটা শেয়ার করব। আমার ভীষণ ভালো লাগলো। তা ওই টুকটুকিতে উঠলাম, আমি খানিকক্ষণ দাঁড়ালাম, আমি ওখানে প্রণাম করলাম। তা আমি বললাম যে প্রভু, তোমার এত কৃপা আমার প্রতি, বা তুমি আমাকে এতটা কৃপা করলে, তুমি আমাকে এখানে টেনে নিয়ে এসেছো। তো আসলে উনি তো ভাবের দেবতা, হয়তো কোনোভাবে ওনার ওনার সঙ্গে আমার সেই সময় আমার সোলের কানেকশন হয়েছিল। পরমাত্মা না চাইলে তার সাথে কানেকশন তৈরি করা সম্ভব হয় না কখনো। হ্যাঁ, ঈশ্বর কৃপা না করলে কোনোদিন কোনো মানুষের পক্ষে তার সাথে কানেকশন তৈরি করা সম্ভব নয়। আগে ঈশ্বরই টান তৈরি করেন আমাদের প্রতি, তারপরে আমাদের টানটা তৈরি হয়। তো আমি তখন ওনাকে বললাম যে তোমার এত কৃপা আমার প্রতি, তুমি আমাকে এখানে টেনে নিয়ে আসলে। তারপর আমি সত্যি আমি হকচকিয়ে গেছি, আমি বুঝতে পারছি ওটা মন্দির, তবুও আমি ওনাকে জিজ্ঞাসা করেছি যে এটা কোথায়, আমার মুখ দিয়ে বেরিয়েছে এই কথাটাই যে এটা কোথায়। তখন উনি বলছে এটা তো জগন্নাথ দেবের মন্দিরের সামনে আছেন আপনি। তারপরে উনি আমাকে পৌঁছে দিলেন হোটেলের সামনে, এবং উনি আমাকে একটা কথাই বললেন জানেন তো, প্রভুজির কৃপা না হলে, প্রভুজি যদি না নিজের কাছে কাউকে ডাকেন, তাহলে তার যাওয়া সম্ভব না। উনি আপনাকে ডেকে নিয়ে এসেছেন। তো এটা একদম আমার নিজের সেলফ এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ একটা ভালো লাগা। আমি কোনোদিন কারোর সঙ্গে এটা বলিনি, কিন্তু
এই এই মানে এই যে এত সুন্দর একটা মানে অতটা রাস্তা আমি হেঁটে গেছি, আমার হোটেলের ওই যে ক্যাপশনটা, বিশ্বাস করবে না আমার ওই ক্যাপশনটা চোখেই পড়েনি। আমি হেঁটে যে চলে গেছি আমার ওই ক্যাপশনটা চোখেই পড়েনি। মানে বলে না ঈশ্বরের কৃপায় সব কিছু সম্ভব। মানে অনেক এরকম সুন্দর সুন্দর অনুভূতি আমার জীবনে আছে। তো আমি মনে করি যে ভগবান আশীর্বাদ করেছেন বলেই হয়তো আজকে আমি মানে এই জায়গাটায় মানে সত্যিকারের কথা বলতে কে তোমরা বিশ্বাস করবে কে করবে না আমি জানি না, কিন্তু আমার সাথে এই অদ্ভুত এক্সপিরিয়েন্সটা হচ্ছে। এবং আমি যে অতটা রাস্তা হেঁটে গেছি আমার তার জন্য ভেতরে ক্লান্তি কষ্ট কোনো কিছু নেই। মানে আমার যে আমি যখন সি বিচে দাঁড়াই আমার সেই এনার্জি লেভেলটা মানে একদম লো। মানে যেহেতু আমি ঘুরে এসেছি, সাইট সিন দেখে এসেছি, গাড়িতেই গেছি, বাসে বা টুকটুকিতে অটোতে এসবে করেই গেছি, কিন্তু একটা ক্লান্তি থাকে না। আমার ছানাও শুনছে পাশে আমার সঙ্গে, দেখি মা বসো বসো এখানে বসো। হ্যাঁ, তা আমি যখন ওকে আমি পাশে নিয়ে কথাটা বলছি একটাই কারণ যে আমি চাই যে ও এই কথাগুলো শুনুক। এবং আমি সত্যি করার কথা বলছি, আমি যখন সন্ধে দিই বা ছুটির দিনগুলোতে আমি যখন গিয়ে ঠাকুরকে দিই আমি ওকে পাশে নিয়ে বসি যে তুই বস আমার সঙ্গে। হ্যাঁ, তো যাই হোক আমার সঙ্গে এই একটা দারুণ এক্সপিরিয়েন্স মানে আমি এক্সপিরিয়েন্স করেছি পুরীতে গিয়ে। তো তারপরে হঠাৎ করে আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। বাড়িতে চলে আসি, একদিন হঠাৎ করে উনি আমাকে স্বপ্ন দেখাচ্ছেন। ওনার খুব লুচি তরকারি খেতে ইচ্ছা হয়েছে, উনি লুচি তরকারি খেতে চেয়েছেন আমার হাতে। তো আমি ভাবলাম যে আমি কি করে ওনাকে লুচি তরকারি দেবো, আমার বাড়িতে তো জগন্নাথ বলরাম সুভদ্রার কোনো বিগ্রহ নেই। এখানে মানে আমার এক দাদা আছে তার বাড়িতে আছে, দাদা জানে আমি বলছি, পুচন্দ আমি তোমার কথা বলছি, যাই হোক আমি ভিডিওতে বলেই দিলাম। তো আমি ভেবেছিলাম দাদার বাড়িতে গিয়ে তাহলে আমি দিয়ে আসবো। তো আমি না পুরী থেকে আসার সময় জগন্নাথ বলরাম সুভদ্রার মানে আমি একটা জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আসবো ভেবেছিলাম। তো সত্যিকারের কথা বলতে বৃষ্টি শুরু হয়েছিল খুব, আমার আর কিছু কেনাকাটা করা হয়নি। লাস্ট মোমেন্ট আমি এইটুকু একটা মানে আমার ঠাকুরের সিংহাসনে তোমরা দেখবে আমি যখন ঠাকুরের পোস্ট করবো এরপরে একটা এইটুকু একটা মানে ছাঁচের ওপরে আমার রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার রয়েছে। হঠাৎ করে আমার মাথায় স্ট্রাইক করলো যে হ্যাঁ ওটা তো আমার কাছে আছে, আমি রথযাত্রার মানে রথের দিন আমি ওটা প্রতিষ্ঠা করে আমি ওনাকে লুচি তরকারি দিয়েছিলাম। তো এগুলো সব ঈশ্বরের ইচ্ছা, মানে আমাকে মনে করিয়ে দিয়েছেন উনি যে আমি তো বাড়িতেই আছি, আমাকে ওটাতেই দেয়া হোক। তা আমি ওনাকে লুচি তরকারি ভোগ রান্না করে দিয়েছিলাম। তারপরে আমার একটা অদ্ভুত অনুভূতি হলো, মানে আমার একটা এত সুন্দর এত ভালো লাগা কাজ করলো। তা অনেকেই তো অনেক এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স বা অনেক কিছু শেয়ার করে। হ্যাঁ, তো আমার এগুলো ভালো লাগা তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার পুরীতে গিয়ে এরকম একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে সেই সময়। এবং আমি যখন ওখানে দাঁড়াই মন্দিরের সামনে, মানে আমি যখন ওনাকে ভোগ দিলাম তখন আমার একটা ভালো লাগা কাজ করেছে, সত্যিকারের কথা সবটাই রিলেটেড আর কি। আমি স্বপ্ন দেখছি যে আমি ওনাকে লুচি তরকারি খেতে দিচ্ছি, মানে উনি লুচি তরকারি খেতে চাইছেন আমার কাছে, এটা আমি স্বপ্ন দেখেছি। তারপরে আমি লুচি তরকারি করে দিয়েছিলাম ওনাকে। তারপর থেকে উনি আমার আসনেই রয়েছেন, আমি ওনাকে ফুল জল সব দিই, ওনার বাটি আছে আলাদা, আমি সেখানে ওনাকে ভোগ নিবেদন করি। তো আমি যখন মন্দিরের সামনে দাঁড়াই আমার যেটা হয়েছিল আমার গায়ের লোম খাড়া হয়ে গেছিলো, মানে আমার রীতিমতো মানে গায়ে কাটা দিচ্ছে, আমি পরিষ্কার বুঝতে পারছিলাম। মানে এটা না কখন হয় যখন আমরা একটা পজিটিভ এনার্জির সঙ্গে আমাদের আত্মার মিলন হয় বা কোনো একটা নেগেটিভ এন্টিটির সঙ্গেও হলে এটা আমাদের হয়। তো আমি পরিষ্কার এইটুকু আমাকে উনি বুঝিয়েছিলেন যে ওনার ইচ্ছাতেই আমি ওখানে পৌঁছেছি। অতটা রাস্তা আমি হেঁটে গেলাম, আমি ক্যাপশনটাই চোখে দেখতে পেলাম না, অথচ বড় বড় করে কিন্তু লেখা যে বিদেশ ঘর ইন, ওখানে কিন্তু কোনো মানে ভুল হওয়ার কোনো চান্স নেই। এবং হলুদ রঙের একটা আলোর মধ্যে ওটা লেখা, মানে গ্লোসাইন বোর্ডে ওটা করা মোস্ট প্রবাবলি। তো সুতরাং না বোঝার মতো কিচ্ছু নেই। তো এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার মানে এত ভালো লাগা, মানে এই ধ্যান জপ পূজার্চনা এগুলো করতে 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 আমার মানে আমি ঈশ্বরের কাছে, হ্যাঁ আমি মানুষের কাছ থেকে হয়তো সেভাবে কিছু পাইনি, কারণ সত্যিকারের কথা বলতে কি যত দিন যাচ্ছে মানুষ খুব রুড ইরেশনাল মানে এরকম মানুষের নেচারটা খুব
নিচের দিকে নেমে যাচ্ছে। মানে আমি দেখছি মানুষের গতি প্রকৃতি বা সমস্ত কিছু মানুষের খুব মানে নিচের মানে ডায়াগ্রামটা মানুষের নিচের দিকে নামছে। কিন্তু ঈশ্বর এমন একজন, বা ঈশ্বরের কাছে চাইলে বা ঈশ্বরের কাছে প্রার্থনায় বসলে বা ঈশ্বরের কাছে মানে কি বলবো, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করলে প্রাপ্তিতে অনেক কিছু পাওয়া যায়, যেটা মানুষের কাছ থেকে পাওয়া যায় না। এটা আমি একদম ফিল করেছি, এবং সত্যিকারের কথা বলতে আমি আমার জীবন দিয়ে এটা এক্সপিরিয়েন্স করেছি অনেক ক্ষেত্রে অনেকভাবে, যে মানে সত্যি ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন। মানুষ বিট্রে করতে পারে, ঈশ্বর কখনো বিট্রে করে না।